একদিকে বিয়ে, অন্যদিকে চলে আসছে হচ্ছে নতুন ফার্নিচার। আর এই বিয়ের মধ্যে নতুন ফার্নিচার এনে কি যে একটা বিপদে আমরা পড়েছি, সেটাই হচ্ছে আজকে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা জানেন, মাঝখান দিয়ে অনেক গ্যাপ হয়ে গিয়েছে। আমি ভিডিও ছাড়তেই হচ্ছে কেন জানি মন চাচ্ছিল না, আজকে হঠাৎ করে মন চাইলো। যাই হোক, আমাদের বাসার সামনের বাসায় হচ্ছে বিয়ে হচ্ছে, তো ওনারা একটা গেট দিয়েছে আর ওই দিন রাতেই আমাদের ফার্নিচার গুলো চলে এসেছে। যেহেতু আমার নতুন আলমিরাটা পুরো 7 ফিট লম্বা ছিল, তো ওই 7 ফিট লম্বা আলমিরা কোনোভাবেই হচ্ছে গেট দিয়ে ঢুকছে না, যার জন্য হচ্ছে বাসা থেকে মোটামুটি দূরেই গাড়িটা হচ্ছে থামিয়ে রাখতে হয়েছে। তারপর সেখান থেকে কষ্ট করে সবগুলো ফার্নিচার বাসায় আনতে হয়েছে। তো আমার হাজবেন্ড এখানে আগেই হচ্ছে আমার যে টুল আর আমাদের কিছু চেয়ার সেগুলো হচ্ছে বাসায় নিয়ে এসেছে। আর আমাদের আলমিরাটা ছিল হচ্ছে 4 পার্টের আলমিরা, আর সেটাকে আমরা হচ্ছে 2 ভাগ করে নিয়েছি। খুবই ভাগ্য ভালো যে আমরা 2 ভাগ করে নিয়েছি। যদি 4 পার্ট একই সাথে থাকতো, এটা মনে হয় কোনোভাবেই বাসায় উঠানো যেত না। তো আপনারা যারা হচ্ছে নতুন করে ফার্নিচার বানাবেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে ফার্নিচার আসলে বাসা দিয়ে ঢুকবে কিনা। যদিও আমাদের বাসার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে জায়গা, কিন্তু আমার এই ফার্নিচারটা একদম দানবের মতো বড় হয়ে গিয়েছে, যার জন্য উঠানো খুবই কষ্ট ছিল। এই যে 1 পার্ট অলরেডি বাসায় নিয়ে এসেছে, আরো 1 পার্টের জন্য সবাই গিয়েছে। 6 জন মানুষ মিলে এই 1 পার্ট উঠাতে ওনাদের একদম হচ্ছে খুবই কষ্ট হয়ে গিয়েছে। বাকি পার্ট অলরেডি উঠানো শেষ। যদিও ভিডিওর মধ্যে খুবই ছোট দেখাচ্ছে, আসলে কিন্তু এটা সরাসরি দেখতে আর একটু বড়, কারণ এটা হাইট ছিল হচ্ছে 7 ফিট আর লেন্থে ছিল হচ্ছে 6 ফিট। যাই হোক, তারপর সবাই মিলে অনেক কষ্ট করে হচ্ছে আলমিরাটা উপরে আনলো। এবার চলে গিয়েছে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলের জন্য। আলমিরা আনার পরে যেহেতু হাইট কমে গিয়েছে, তারপর গেটে দিয়ে সুন্দর করে গাড়িটা ঢুকে গিয়েছে। তারপর গাড়িটাকে বাসার সামনে পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, তারপর সেখান থেকে ধরে উপরে উঠিয়েছে। এরপরও এটা উঠাতেও খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদের এই ড্রেসিং টেবিলটা চওড়াতে প্রায় ছিল হচ্ছে 3 হাত। দেন আমার নতুন ফার্নিচারের খুশিতে আমার কাছে তো খুবই ভালো লাগছে। তারপর এখানে হচ্ছে আমি সুনাইফাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও। পরের দিন ঘুম থেকে উঠে সবার আগে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমার সবগুলো ফার্নিচার ক্লিন করা। এগুলো যেহেতু আমরা হচ্ছে বানাতে দিয়েছি, আর বানানোর জন্য এগুলো ফ্যাক্টরিতে কয়েকদিন ছিল, তো এগুলোর ভেতরে কিন্তু প্রচুর ধুলাবালি ছিল। আর এই ফার্নিচার গুলোর উপরে কিন্তু হচ্ছে প্লাস্টিক দিয়ে র্যাপ করা ছিল। আমি একে একে সবগুলো প্লাস্টিক খুলে একটু হালকা ভিজা কাপড় দিয়ে এটাকে খুব সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো আমার খুবই পছন্দের ফার্নিচার ছিল, মানে আমার সবসময় হচ্ছে পছন্দ ছিল যে আমি এই টাইপের একটা ভ্যানিটি হচ্ছে বানাবো। এর মাঝখানে আমি রান্না বান্নাও করে ফেলেছি। এত কাজের মধ্যে হচ্ছে ভারী কিছু করি নাই, জাস্ট একটুখানি চিকেন রান্না করেছি আর একটুখানি ডাল রান্না করেছি। আর মেবি ওই দিন হচ্ছে শুক্রবার ছিল, যার জন্য রান্নাটা আর একটু শর্ট করেছি, কারণ ওই শুক্রবারে আমার সব সময় বেশি ব্যস্ততা থাকে। দেন এই তো সবকিছু পরিষ্কার করে নিজের একটা ভিডিও করব না তা তো হতেই পারে না, এত শখের আমার ফার্নিচার। তারপর আমি এবার যেটা করেছি, যে সবকিছু গুছানোর পরে জাস্ট একটা সুন্দর করে হচ্ছে আমার পুরো রুমের ভিডিও নিয়ে নিয়েছি। এদিকে আমার মেয়ে হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছে, সবাই হচ্ছে ওকে ইগনোর করবেন। আমি জাস্ট আমার রুমের সেটআপটা দেখানোর জন্যই এই ভিডিওটি নিয়েছি। এখানে আমার হাজব্যান্ড আসার পরে আমার পরিষ্কার করা তার পছন্দ হয় নাই। সে তো খুবই পরিষ্কার মানুষ, সে আবার এগুলো পরিষ্কার করতে নেমে গিয়েছে। যাই হোক, সে যখন পরিষ্কার করছে আমি ভাবলাম আমি একটু বসে বসে ভিডিওই করি। আমি তো অলরেডি একবার পরিষ্কার করেছি, এখন সে ভালো করে আরো পরিষ্কার করুক। যাই হোক, পুরুষ মানুষ সুন্দর করে কিন্তু কাজ করতে পারে, এটা আমার হাজবেন্ডকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। তারপরে এই যে আমি আবার একটুখানি হচ্ছে ভিডিও করে নিচ্ছি। ওই দিন আমার খালি মন চাচ্ছিল যে আমার রুমের বেশি বেশি করে ভিডিও করি। যদিও পরে আলাদা সেটআপ দিয়েছি, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। তারপর সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটুখানি সব লাইট বন্ধ করে একটু ফিল নেওয়ার জন্য 1 কাপ চা খাচ্ছিলাম আমার রুমে বসে বসে। আমার রুমের সবগুলো লাইট বন্ধ, জাস্ট হচ্ছে ভ্যানিটির লাইট, আর আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে তারপর হচ্ছে এই চাটা খেয়ে নিচ্ছি। আর আমার কাছে আসলে খুবই 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 ভালো লাগছিল, কারণ নতুন নতুন ফার্নিচার আনলে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে, আর নতুন সবকিছুই আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ। এদিকে হচ্ছে খালা রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। আমরা জাস্ট রুটিটাকে বানানোর পরে হালকা একটু উনি ছেঁকে রেখে যায় এভাবে। তারপর রুটিটা যখন ঠান্ডা হয় আমি একটুখানি হচ্ছে বক্সের ভেতরে সুন্দর করে হচ্ছে রেখে দেই। আর এটা আমরা 2 দিন মিলিয়ে তারপর হচ্ছে খাই, মানে সকালে নাস্তা হিসেবে রুটি আমরা খেতে পছন্দ করি, তো 2 দিন যায় এই রুটিগুলো। দেন যখন হচ্ছে তাজা তাজা রুটি বানায়, আমার মেয়ে হচ্ছে রুটি মানে একটুখানি তেলে ভাজি করে খেতে খুবই পছন্দ করে, তো ওকে আমি হচ্ছে পরোটা হিসাবে এই রুটিগুলোকে একটু
তেলে ভাজি করে তারপর হচ্ছে খাওয়াই। দেন হচ্ছে একটু পরে আমার হাজব্যান্ড চলে আসছে। ও আসার সময় এখানে আম নিয়ে এসেছে, আর আমার সুনাইফার আম খুবই 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 পছন্দ মাশাল্লাহ। এবার যদিও অন্যান্যবার হচ্ছে আমের সিজনেও ছোট ছিল, এবার তো মাশাল্লাহ বড় হয়েছে, এবার আম সে খুবই পছন্দ করেছে। তারপর আমি এখানে হচ্ছে সবকিছু রেখে তরকারি একটু গরম করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা ভাত খেয়ে ফেলবো। এই যে এখানে দুপুরে আমরা যা খেয়েছি আর বাকি যেটুকু ছিল সেটুকু আর ডালটুকু একটুখানি হচ্ছে গরম করে নিলাম। তারপর আমি আগে সুনাইফাকে খাইয়ে দিয়েছি, এবার আমি আমার জন্য হচ্ছে নিয়ে নিচ্ছি। যেহেতু রাতের খাবার আমরা ট্রাই করি একটু হচ্ছে কম করে খাওয়ার জন্য, মানে রাতে এত ভারী বেশি কিছু খাওয়া তো আসলে ভালো না, যার জন্য অল্প অল্প করেই হচ্ছে খাওয়ার ট্রাই করি। তো এগুলো হচ্ছে আমি এখন খেয়ে ফেলবো। আর খাওয়ার সময় আমরা সব সময় যেটা করি একটুখানি হচ্ছে নাটক দেখতে খুবই পছন্দ করি। তো আমরা এখানে নাটক দেখছি আর খাবারগুলো খাচ্ছি আর আমাদের ফার্নিচার নিয়ে গল্পগুজব করছি, মানে কেমন হয়েছে, কিরকম হলে আর একটু ভালো লাগতো। আমার কাছে মনে হয়েছে যে কালারটা আর একটু বেশি ডিপ হলে ভালো লাগতো। তারপর এখানে নাটক দেখতে দেখতে আমার মনে হচ্ছে একটুখানি আমের আচার খাবো। এখানে আমের মোরব্বা নিয়ে এসে এবার মোরব্বা খাচ্ছি আর নাটক দেখছি। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ। আল্লাহ হাফেজ।